আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের লেকচারটা হবে পঞ্চম অধ্যায়ের কুয়ার অঙ্ক। এই কুয়ার অঙ্ক থেকে পঞ্চম অধ্যায়ের একটা সৃজনশীল আসে। এটি বোর্ড সৃজনশীল আসে, যে কোনো বোর্ডেই কমন পড়ে। তো সেই জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ টপিক। আমি তোমাদের জন্য এই টপিকটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা কয়েকটা মিনিট আমার সাথে থাকো, দেখবা আমি তোমাকে বোঝাতে সক্ষম হব। তো চলো তাহলে আমরা কিভাবে অঙ্কগুলো আসে সেগুলো দেখি। তাহলে কুয়া বলতে আমরা কি জানি, যে কুয়া থেকে যদি আমরা পানি তুলি তাহলে কুয়ার পানি কখনো শেষ হয় না। কিন্তু এই অঙ্কগুলো বলা থাকবে যে সম্পূর্ণ কুয়া খালি করতে কি পরিমাণ কৃতকাজ হয়েছে। তাহলে কুয়া আবার খালি হয় কিভাবে? তাহলে বুঝলাম যে এই কুয়াটা আসলে সেই মাটির কুয়া না, এই কুয়াটা হবে চৌবাচ্চা, যে কুয়া আমরা খালি করতে পারি, মানে ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক থাকে না, সেই ট্যাঙ্ক গুলো। ওকে, তো আমি ধরলাম যে সিলিন্ডার আকৃতি মানে কি, একটা লম্বা সিলিন্ডার আকৃতির একটা কি থাকবে, কুয়া থাকবে। সেই কুয়ার ব্যাসার্ধ আমি বলে দিলাম আর, এবং এই কুয়াটার গভীরতা মানে পানি আছে, পানির হাইটটা বলে দিলাম এইচ পরিমাণ আছে। ওকে, মানে কুয়ার হাইট বলে দিলাম। এবং আরো বলা হলো যে এইটা যদি এইচ হয় তাহলে আসলে কি বোঝা যায়, যে উপরে জিরো নিচে আছে এইচ। আমরা কি জানি, মনে করো যে এইখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু। এটা ছিল আগে মনে করো 10 মিটারে, একটু পরে পথ চলে হয়ে গেল 20-30 মিটারে। তাহলে আমি যদি বলি কতটুকু হেঁটেছে, তাহলে তুমি বলবা 20 মিটার হেঁটেছে। ঠিক একই ভাবে এখানে এইচ, এইচ থেকে ধীরে 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 বৃদ্ধি পেয়ে হয়ে গেছে জিরো। তাহলে কি বলা যায়, বা আছে শূন্যতে, ধীরে ধীরে কমে কমে হয়ে গেছে এইচ। তাহলে বলা যায় দুইটার মধ্যে ডিফারেন্স কত, তাহলে তুমি বলতেই পারবে এইচ। ঠিক একইভাবে এখানে যেমন করছিলাম 30 থেকে 10 বাদ দিলে হয়েছিল 20, ঠিক একইভাবে এইচ থেকে 0 বাদ দিলে এইচ, এটাকে গভীরতা বলা হয়। ওকে, তাহলে আমি কি বললাম, এইচ দ্বারা বুঝাবে চৌবাচ্চার বা কুয়ার গভীরতা, এবং আর দ্বারা বুঝাবে ওই কুয়ার ব্যাসার্ধ। ওকে, এগুলো দেওয়া থাকবে পরীক্ষার হলে। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এটা কখন প্রযোজ্য হবে, যখন সিলিন্ডার আকৃতির কুয়া থাকবে। ঠিক আছে, ওকে। ইন্টারমিডিয়েটে শুধুমাত্র সিলিন্ডার আকৃতির কুয়াই থাকে, তারপরে এক্সেপশনাল কিছু থাকলে সেগুলো শিখিয়ে দেবো। তো পরীক্ষাতে আসতে পারে সম্পূর্ণ কুয়া খালি করতে কি পরিমাণ শক্তি লাগবে বা কি পরিমাণ কাজ করতে হবে একটা ইঞ্জিনের। ওকে, কারণ তুমি যখন এখান থেকে পানি তুলবা তখন তোমাকে এখানে ইঞ্জিন বসাতে হবে, পাইপ লাগাই দিতে হবে, পানিগুলো উপর দিকে উঠে বের হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ একটা ইঞ্জিনের সম্পূর্ণ কুয়া খালি করতে কি পরিমাণ শক্তি লাগবে বা কি পরিমাণ কাজ লাগবে সেটাই বের করতে বলবে। তো এরকম অঙ্কের আমরা সলিউশনে আসব। সলিউশনে এসে তোমাকে একটা শব্দ ভালো করে শিখতে হবে, তাই আমরা পারবো। সেটা হলো ডাব্লিউ ইকুয়াল, আমরা জানি কৃতকাজ মানে এমজিএইচ। কিন্তু এমজিএইচ বললেও আমরা এই এম প্রাইম দেব এবং এইচ প্রাইম দেব। কেন এটা প্রাইম দিচ্ছি, কারণ যদি সরাসরি বলি এমজিএইচ তাহলে ভর দেওয়া থাকবে, তুমি সেই ভরটা ইনক্লুড করবা। কিন্তু যে ভর দেওয়া থাকবে বা যে এইচ দেওয়া থাকবে সেই এইচ অথবা এমই তুমি ব্যবহার করতে পারবা না, কারণ কুয়ার অঙ্কের সম্পূর্ণ গভীরতা নিয়ে কাজ করার দরকার হয় না। কতটুকু গভীরতা নিয়ে কাজ করতে হয় সেটা হলো গড় গভীরতা। এই কারণে আমি মনে রাখার সুবিধার্থে এইচ ইকুয়াল এম প্রাইম এবং এখানে এইচ প্রাইম দিয়েছি, যাতে বুঝতে পারা যায় যে যে এম দেওয়া থাকবে সেই এম ব্যবহার করতে পারবো না, যে এইচ দেওয়া থাকবে সেই এইচ ব্যবহার করব না। তাহলে কি ব্যবহার করব, বের করতে হবে। এটাই হলো কাজ। তাহলে আমাদের এই অঙ্কগুলোতে কৃত কাজ বের করতে বলা মানে এম প্রাইমটা বের করবা এবং এইচ প্রাইমটা বের করবা, একদম ডান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এম প্রাইম এবং এইচ প্রাইম নিয়ে গবেষণা করি। তাহলে তোমাকে যদি বলি যে ভাই এম প্রাইমটা কি, তাহলে তুমি যদি একবার জিনিসটা বুঝে যাও তাহলে তোমার আর কোনো ক্ষতি হবে না। যেমন আমি যদি বলি এম প্রাইম মানে হলো, এম প্রাইম লেখা রাখো সুন্দর করে, এম প্রাইম মানে হলো কতটুকু পানি, কতটুকু পানি শূন্য করবা, শূন্য করবা, আর এক নাম বলা যায় ফেলে দিবা, শূন্য করবে। আমি এটা লিখে রাখি, কতটুকু পানি শূন্য করবে। এবং আরো একটা শব্দ তোমাদের অড, সেটা হলো কি, এস প্রাইম। তো এইচ প্রাইমটা কি, এইচ প্রাইমটা করার জন্য তুমি প্রথমেই আগে এরকম ভাবে 2 দ্বারা ভাগ দিবা, কারণ একটু আগে তোমাদের আমি বলেছি গড় গভীরতা নিয়ে কাজ করতে হচ্ছে। ওকে, তাহলে 2 দ্বারা ভাগ দিয়েছি এবং এইটা লাগবো পানি। পানি যা লিখে দেই লেখো, দেখো সুন্দর করে বুঝতে পারবা যে পানির লেভেল আগে কোথায়, পানির লেভেল আগের, পানির আগের লেভেল লিখলে সুবিধা হইতো। তাহলে আমি এভাবে লিখি, পানির আগের লেভেল, আগের লেভেল প্লাস পরের লেভেল ডিভাইডেড টু। ওকে, এইটা খুবই সেনসিটিভ,
এইটা একটু জেনে রাখো, দেখো একটু পরে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এম প্রাইম মানে কি, কতটুকু পানি শূন্য করব, এবং এইচ প্রাইম মানে হলো আগে 2 দ্বারা ভাগ দেবে এভাবে, তারপর উপরে লাগবে পানির আগের লেভেল কোথায় আছে, পরের লেভেল কোথায় গেছে। ওকে, তাহলে চলো দেখো খুব সুন্দরভাবে, খুব মনোযোগ দাও, খুব মনোযোগ দাও একটু। তাহলে আমি এখন ওই অঙ্কের ক্ষেত্রে যাই, যে সম্পূর্ণ কুয়া খালি করতে বলছে। তাহলে আমাদের উদ্দেশ্যটা হলো এম প্রাইম বের করা। এম প্রাইমটা মানে কি বলো, কতটুকু পানি ফেলে দেব। তাহলে তুমি আগে আসো, যে এম প্রাইমটা করার জন্য আমাদের দরকার হইতেছে রো ইকুয়াল, আমরা জানি এম ডিভাইডেড ভি, ভি মানে আয়তন। তো এই এমটা এম না রেখে আমরা দেব প্রাইম। আমি যদি এখন এম প্রাইমটা বের করতে চাই, তাহলে আমরা দেব এম প্রাইম ইকুয়াল রো ইন্টু ভি। তাহলে আরো আসো, এম প্রাইম সমান কি করা যাচ্ছে, রো ইন্টু ভি। ভি মানে হলো এইটা যদি সিলিন্ডার আকৃতির হয় তাহলে ওই সিলিন্ডারের আয়তনটা লাগবে। তাহলে সিলিন্ডারের আয়তন আমরা সবাই জানি যে পাই আর স্কোয়ার এইচ। এই এইচ লেখার সময় কলাম তুলে ফেলবা, আর কোনো কিছু লাগবে না। এইচ লেখার সময় কলাম তুলে ফেলবা, এই এইচ লেখার সময় কলাম তুলে ফেলবা মানে এই সেন্টেন্সের দিকে আসবা। কতটুকু পানি শূন্য করবে, আমি আরো সুন্দর করে লিখি, কতটুকু পানি শূন্য করবে তার উচ্চতা। দেখো আরো ক্লিয়ার হয়ে যায়, কতটুকু পানি শূন্য করবে তার উচ্চতা। এইখানে আসো, এইটাই হলো কাহিনী। তাহলে এম প্রাইম মানে হলো রো পাই আর স্কোয়ার। এইচ, এইচ লেখার সময় কলম তুলে ফেলেছি, এইখানে আসছি কতটুকু পানি শূন্য করব। কতটুকু পানি শূন্য করবো ভাই বলো তো, সম্পূর্ণ। তাহলে সম্পূর্ণ কুয়ার উচ্চতা কত ছিল, এইচ, তাহলে এখানে হবে এইচ। ঠিক আছে, বুঝতে পেরেছো? যতটুকু পানি শূন্য করবে ততটুকুর অ্যান্সার হবে এখানে। কতটুকুর সম্পূর্ণ, সম্পূর্ণ কুয়ার গভীরতা কত, এইচ। যদি বলতাম অর্ধেক কুয়া খালি করতে তাহলে h/2। যদি বলতাম 1/4 পানি খালি করতে তাহলে h/4 হইতো। যতটুকু পানি খালি করবা ততটুকুর হাইট এখানে লিখবা, শেষ, ফিনিশ। সব মান দেওয়া থাকবে, পরীক্ষার হলে মানগুলো বসাই দিবে। আর এর মান দেওয়া থাকবে, এইচ এর মান দেওয়া থাকবে, আর ওর মান কত, পানি থাকলে 1000, আর পায়ের মান তো আমরা জানি। ওকে, তাহলে এই ব্যাপারটা গেল। এখন আসি আবার, আবার কার মান বের করবে এবার বলো, এইচ প্রাইম। তাহলে এইচ প্রাইম বের করার নিয়মটা কি বললাম একটু আগেই, আগে 2 দ্বারা ভাগ দিবা। 2 দ্বারা ভাগ দিয়ে চিন্তা করবা পানির আগের লেভেল, মানে তুমি যখন মেশিনটা স্টার্ট করো নাই তখন পানির লেভেল তো এখানে আছে, তখন কি পানি শুকাইছে বলো, পানি কমে গেছে কি না, তাহলে পানি কমে যায়নি, ওই লেভেলের নাম কত ছিল বলো, 0। প্লাস পানি যখন সম্পূর্ণ খালি হয়ে যাবে তখন পানির লেভেল কোথায় চলে আসবে বলো তো, একবারে গ্রাউন্ডে। তখন এটা কোথায় আসবে, এইচ। এই যে এইচ পয়েন্টের নাম দিয়েছিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম এইচ প্রাইম ইকুয়াল আসলে h/2। ওকে, আশা করি ক্লিয়ার, বুঝাতে পেরেছি। ঠিক একই ভাবে আমি তোমাদের এখন আরো একটা অঙ্ক করাবো, দেখবা একদম ইজি হয়ে যায়। খুব সুন্দর করে রেখে দাও, এটা পরের অঙ্ক করাবো, একদম ইজি হয়ে যাবে, একদম ইজি, একদম ইজি। এবারে এখানে রেখে দিই যাতে একটু পরে দেখাতে পারি তোমাদের। এখানে রেখে দিলাম, ছোট করে রেখে দিলাম, তোমাদের হয়তো দেখা যাবে না। ওকে, তো এবারে আসো, আমি আরো একটা টপিক নিলাম। টপিক বলতে আরো একটা নিয়ম নিলাম বা শর্ত নিলাম। এরকম কুয়া আগের মতোই আমি বলে দিলাম, এখান থেকে এটার উচ্চতা এইচ, যেখানে আমি এইচ সমান 0 ধরলাম এবং এইচ সমান ধরলাম এইচ। এইবার কি আছে বলো, এইবার এইটুকু পানি রেখেই দেব। এইটুকু পানি তুমি শুকাবা না, মানে পানি রেখে দিবা, কিন্তু এইটুকুর মধ্যেও পানি আছে, কিন্তু আমি চাচ্ছি এইটুকুকে খালি করব, এইটুক খালি করব। তাহলে কি বুঝলাম, এইটুক খালি করব বলতে তুমি কি বুঝলা, বললাম এইটুক হলো অর্ধেক। অর্ধেক মানে হলো h ইকুয়াল h/2। তাহলে বললাম উপরের অর্ধেক পানি খালি করতে ইঞ্জিনের কি পরিমাণ শক্তি লাগবে। তাহলে টপিকটার নাম কি বলো, এখানে লিখি, উপরের অর্ধেক। বললাম উপরের অর্ধেক কুয়া, বললাম উপরের অর্ধেক কুয়ার পানি খালি করতে কৃত কাজ কত, এইটা কোশ্চেন করা হয়েছিল, কৃত কাজ কত। যেখানে পরীক্ষার হলে এই এইচ এর মান একটা দেওয়া থাকবে
এবং এখান থেকে এখানকার ব্যাসার্ধের মানও দেওয়া থাকবে, ব্যাস ব্যাস দেওয়া থাকবে, তুমি সেখান থেকে ব্যাসার্ধ করে নিবা। ঠিক আছে, 2 দ্বারা ভাগ দিলে ব্যাসার্ধ হয়ে যাবে। তো এবার আসা যদি এই কৃত কাজের রাশিমালা করতে আসি, তাহলে আমরা দেখতেছি ডাব্লিউ ইকুয়াল এম প্রাইম জি এইচ প্রাইম লাগে। তো আমাদের এখন উদ্দেশ্য হলো এম প্রাইমটা বের করা। তাহলে এম প্রাইম মানে আমরা কি জানি, রো পাই আর স্কয়ার এইচ। এইচ লেখার সময় কলম তুলতে বলছিলাম, কলম তুলে বলছিলাম কতটুকু পানি শূন্য করবে তার উচ্চতা। বলো তো কতটুকু পানি শূন্য করবে, বলো h/2, মানে অর্ধেক পানি তুমি ফালাই দিবা, খালি করবা। ঠিক আছে, এবং আমি বলছিলাম এম প্রাইমটা তুমি কিভাবে বের করবা, এম প্রাইমটা করার এইচ প্রাইমটা কিভাবে করবা, সেখানে বলছিলাম যে আগে 2 দ্বারা ভাগ দিবা, ভাগ দিয়ে বলবা পানি আগে কোথায় ছিল, পানির লেভেল, এখন কি মেশিন চালু করছো বলো, তাহলে 0-তে ছিল। পানির শেষ হয়ে গেলে, পানির লেয়ার শেষ হয়ে গেলে মানে অর্ধেক পানি খালি করার পর কোথায় চলে যাবে লেয়ারটা, বলো h/2-তে, নাকি একবার শেষে চলে যাবে, বলবে শেষে তো যাবে না, কারণ পানিতে রেখে দিতে বলছে অর্ধেক, তাহলে এই পর্যন্ত এসে আর মেশিন স্টপ করে দিবে, আর পানি তোলা যাবে না, কারণ শর্ত বলেছে যে অর্ধেক পানি খালি করার পর মেশিন অফ হয়ে যাবে। তাহলে পরের লেয়ার হয়ে গেল h/2, তাহলে আমরা পেয়ে গেলাম h/4। আশা করি বুঝতে পেরেছো। এখন তুমি সূত্র করবা ডাব্লিউ ইকুয়াল এম প্রাইম জি এইচ প্রাইম, এই মানগুলো বসাই দিবা, শেষ। ওকে, আশা করি পারবা। এখন ঠিক একই রকম কোশ্চেন এইবার তোমাকে আরেকটা কোশ্চেন আমি করতে দিয়েছি। কেমন, মনে করো আরেকটা কোশ্চেনটা কেমন, এইখানে কুয়া আঁকালাম, কুয়া আঁকায় আবার h সমান 0 লিখলাম, এটা h সমান h লিখলাম, এবং এখান থেকে বললাম টোটাল উচ্চতা তাহলে কত ছিল h, এখান থেকে ব্যাসার্ধ দেওয়া ছিল r, এবং এটা বললাম যে উপরে পানি তো খালি ছিলই, নিচে যতটুকু পানি আছে মানে h সমান অর্ধেক, নিচের অর্ধেক যে একটু পানি ছিল সেই পানিটুকু আবার ফেলে দেব। আবার এরকম যেন ভেবো না যে উপরে পানি মনে হয় ঝুলে থাকবে নিচের পানি ফেলে দিচ্ছি, তা কিন্তু না, মানে উপরে পানি একটা মেশিন দিয়ে ফেলে দিয়েছি, দ্বিতীয়বার আবার মেশিন চালু করে দ্বিতীয় অর্ধেক পানি ফেলে দিতে বলতেছি, মানে নিচের অর্ধেক। তাহলে এবার কি করব, এই নিচের অর্ধেক পানি ফেলে দেব, এই জন্য বললাম নিচের অর্ধেক পানি খালি করব। বুঝাতে পেরেছি? এখন নিচের অর্ধেক পানি যদি আমি খালি করতে চাই তাহলে কি দরকার, তাহলে প্রথমেই কৃত কাজের জন্য এম প্রাইম দরকার। এম প্রাইম মানে হলো রো পাই আর স্কয়ার এইচ। এইচ মানে হলো কতটুকু তুমি পানি ফেলে দিচ্ছ, কতটুকু পানি ফেলে দিচ্ছ বলো, অর্ধেক, তাহলে এখন হবে h/2। এখন কথা হলো ভাই, উপরের অর্ধেকের সময় h/2 লিখলেন, নিচের অর্ধেকের সময় h/2 লিখলেন, আরে ভাই উপরে অর্ধেক পানির ওজন কি বেশি, নিচের অর্ধেক পানির ওজন কি কম, তাই সম্ভব? পরিমাপ তো পরিমাপই, যে উপরে অর্ধেক পানি 50 কেজি আছে, নিচের অর্ধেক পানি 50 কেজি আছে, তাই বলে নিচের পানি দেখে কি ওজন বেশি হবে নাকি, 50 কেজির ওজন কি আর এক রকম দেখা যাবে নাকি, তা কিন্তু না। নিচের পানি হোক উপরে পানি হোক, থিওরি কি বলে, থিওরি বলে যে কতটুকু পানি আমি ফেলে দিচ্ছি, অর্ধেক, তাহলে h/2, সেটা উপরে না নিচে এটা দেখার বিষয় না। ওকে, এবার আসো আমরা h প্রাইম। h প্রাইম করার সময় আগে 2 দ্বারা এরকম ভাগ দিবা, দেওয়ার পর বলবো পানির লেয়ার কোথায় আছে, যখন তুমি মেশিনের সুইচ চাপ দাওনি, তাহলে পানির লেয়ার এবার কোথায় আছে, উপরে না নাকি নিচে, বলবো উপরে, একটা মেশিন দ্বারা খালি করছিলামই, তাহলে এখন লেয়ার কিন্তু প্রথম লেয়ারই এখানে আছে, মানে h/2 তে আছে, প্লাস এবার পানি খালি হয়ে গেলে কোথায় আসবে বলো, এইচে। তাহলে এবার লসাগুটা করো, লসাগু করলে কত হয়, 3h/2 তাহলে h প্রাইম সমান আমরা পেয়ে গেলাম 3h/4। আশা করি ক্লিয়ার। ঠিক একই ভাবে আমি যখন তোমাকে এইটা করতে বলবো, তোমরা একটু নিজেরা ভিডিওটা পজ করবা, তারপরে মিলাবা। আমি বললাম যে পুরা উচ্চতা, এই টোটাল উচ্চতা h, যেখানে h সমান এখানে 0, এগুলো কিন্তু তুমি লিখে নিবা, এই লাইনগুলো, এগুলো পরীক্ষায় দেওয়া থাকবে না। এবং বললাম যে এইটুক পানি তুমি ফেলবা না, এইটুক পানি রেখেই দিতে হবে। কতটুক পানি রেখে দিতে হবে বললাম, 4/3 পানি রেখে দিতে হবে। তাহলে তোমরা বলো তো কতটুক পানি ফেলে দিচ্ছ, তাহলে বলবা h/4 পানি ফেলে দিচ্ছি। তাহলে আমি বললাম উপরের 1/4 পানি ফেলে দেব, উপরের কিন্তু বলে দিচ্ছি। তাহলে কোশ্চেনটা এরকম, উপরের 1/4 পানি খালি,
পানি কি করব বলো, খালি করব। ওকে, এখন কৃত কাজ কত? তাহলে তুমি কি করবে এবার বলো তো ভাই? বলবা এম প্রাইম বের করতে হয় রো পাই আর স্কয়ার, আর এমন দেওয়া থাকবে পরীক্ষার হলে, ইনটু এইচ। এইচ আবার কতটুকু হবে বলো তো? এইচ মানে কতটুকু পানি তুমি ফেলে দিচ্ছ। কতটুকু পানি ফেলে দিচ্ছ বলো? 4/1 তাহলে হবে এইচ ডিভাইডেড 4। বুঝাতে পেরেছি? কতটুকু পানি ফেলে দিচ্ছ, এইচ ভাগ 4 মানে কি 4/1। এবার পরেরটাতে আসো, যদি বলি এম প্রাইম সরি এইচ প্রাইম, তাহলে আগে 2 দ্বারা এরকম ভাগ দিবা, দেওয়ার পর বলবা পানির লেয়ার কোথায় আছে বলো? 0-তে। প্লাস পানির চলতে চলতে মেশিনে যখন স্টপ করে দেবো তখন লেয়ার কোথায় আসবে বলো? H/4। তাহলে আমরা পেয়ে গেলাম H/8। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? অনেক সোজা। ঠিক একই ভাবে আমরা যদি আরো কাজ করি, যে এই পানির লেয়ার 1/4 তুমি ফেলে দিয়েছো কিন্তু নিচেকার পানি, তখন কি হবে? আমি বললাম এইটুকু পানি আমি ফেলতে বলতেছি, এইটুকু পানি আগে থেকে খালি মনে করো, আর এইখানে আমি খালি করব। এইটা কি করব? খালি করব। এইটা খালি করতে চাচ্ছি। তাহলে এটা যদি এই সমান এই 0 হয়, এই 1 ভাগ যদি হয় আবার এই সমান H/4, এই ভাগ যদি হয় H সমান H/2 অর্ধেক, এইটা যদি হয় H সমান H, তাহলে এটা কত হবে বলতো? 4/3। বুঝতে পেরেছো? এই পয়েন্টগুলো কিন্তু তোমাকে আঁকানো শিখতে হবে। তাহলে এই পয়েন্টের মান মান হলো 3H, 3টা ভালো করে লিখি, বুঝবে না। 3H/4। এটা 1 ভাগ, এটা 2 ভাগ, এটা 3 ভাগ, এটা 4 ভাগ। এটা কি হয়েছে 4 ভাগ? কেমনে বুঝছো? যে 4H/4, 4/4 মানে H। বুঝতে পেরেছি? ওকে, তারপর বলা হলো যে এইখান থেকে এইটুকু ব্যাসার্ধ দেওয়া আছে 8। তাহলে কাজটা কি বলো? এম প্রাইম বের করা। এম প্রাইম মানে হলো রো পাই আর স্কয়ার এইচ। এইচ মানে হলো কতটুকু পানি ফেলে দিচ্ছ। আবার যেন মাথা না নাও যে উপরের পানি না নিচের পানি, কতটুকু পানি, চোখ বুঝে বলো কতটুকু পানি? 1/4 পানি। তাহলে হবে H/4। সেটা উপরের পানি নাকি নিচের পানি দেখার বিষয় নাই তো, ঠিক আছে? ওকে, এবার আসো এইচ প্রাইম। এইচ প্রাইম করার সময় তুমি এখানে সুন্দর করে 2 দ্বারা ভাগ দিবা, বলবে এবার পানির লেয়ারটা কোথায় আছে? পানি এখান থেকে শুরু হয়েছে, ঠিক না? পানির লেয়ার কোথায় আছে বলো? 3H/4 প্লাস পানির লেয়ার শেষ হয়ে গেলে কোথায় যাবে? এইচ এ। লসাগু করো, তাহলে 7H, লসাগু ঠিক হয় না? 4 3 4 হয় 8, 4 2 8। তাহলে H প্রাইম ইকুয়াল আমরা পাইলাম 7H/8। H এর মান দেওয়া থাকবে, তখন এখানে H এর মানটা বসাই দিবা। ওকে, আশা করি পারবা। এবং তোমাদের জন্য আরো কিছু কাজ করাই, কারণ কেমন দেখা যাচ্ছে এত কম করে করাবো। এবং আরো করো, বললাম আমি এইটার এইবার 1/3 পানি ফেলে দিয়েছো। এবার বললাম যে এইটা H সমান বললাম H/3, আর এখানে H সমান H। এইটুকু পানি ঠিকই থাকবে, এইটুকু পানি আমি কোনো নষ্ট করতে বলি নাই, বলছি এইটুক পানি ফেলে দাও তো, এইটুক পানি ফেলে দাও। আমি বললাম এইটুক পানি কি করবা? খালি। এইটুক পানি খালি করব। তাহলে তুমি কি করবা বলো? এম প্রাইম ইকুয়াল রো পাই আর স্কয়ার এইচ। এইচ মানে কতটুকু পানি তুমি ফেলে দিবা? বলবা 4/3। ওকে, সরি 4/3 না, 3/1। তাহলে কোশ্চেনটা কেমন ছিল? কোশ্চেনটা আগে লিখি, কোশ্চেনটা না লিখলে বুঝবা না। কোশ্চেনটা এরকম ছিল, উপরের 1/3 পানি, কোথায় এটা? উপরের 1/3 পানি, 1/3 পানি খালি করব, ঠিক আছে? তাহলে এবার কথা হবে উপরের 1/3 পানি ফেলে দিচ্ছি, তাহলে হবে এরকম, উপরের যদি 1/3 হয় তাহলে এম প্রাইম মানে রো পাই আর স্কয়ার। এইচ মানে কতটুকু পানি ভাইয়া বলো? H/3। আমি যদি বলি যে এইচ প্রাইমটা কত, তাহলে এইচ প্রাইম করার জন্য তুমি কি করবা? এইচ প্রাইম করার জন্য তুমি আগে 2 দ্বারা ভাগ দিবা। মেশিনটা চালু করার আগে পানি কোথায় ছিল? 0-তে। মেশিনটা চালু করার পর পানি নিয়ে গেল কতটুকু পানি? 1/3 পানি নিয়ে যাওয়ার পর কত হলো? H/3-তে।
তাহলে কত হলো বলো, এইচ ভাগ লসাগু করে এইচ ডিভাইডেড 6 লসাগু করো হয়ে যাবে। ওকে, আশা করি বুঝাইতে পেরেছি। ঠিক একই ভাবে আবার ভিডিওটা পজ করো, পজ করে আবার তুমি এইটা করো আমি যেটা করতে দিয়েছি। বললাম এই চৌবাচ্চার এই নিচের নিচের একটু খালি করবা। নিচের কতটুকু খালি করবা? নিচের 1/3 আমি বললাম নিচের 1/3 খালি, নিচের 1/3 খালি, এইটুক তুমি খালি করবা। তাহলে এখানে কত, এখানে যদি এইচ সমান এইচ হয় লেখা শিখবা। এটা যদি এইচ সমান এইচ ডিভাইডেড কত হয় 3 হয়, এটা যদি তাহলে কত হবে, এটা হলো 3 ভাগের 3 ভাগই, এটা হলো 3 ভাগের 1 ভাগ, তাহলে এটা কত হবে 3 ভাগের 2 ভাগ। বুঝতে পেরেছেন? তাহলে এবার বলো এম প্রাইম মানে কি? এম প্রাইম মানে হলো রো পাই আর স্কয়ার এইচ। এবার বলো এইচ কত হবে? বলবো এইচ মানে হলো কতটুকু পানি ফেলে দিচ্ছি, তাহলে এইচ ডিভাইডেড 3, সেটা নিচের পানি উপরে পানি দেখার বিষয় না। এবার আসো এইচ প্রাইম, এইচ প্রাইম মানে 2 দ্বারা আগে ভাগ দিবা, ভাগ দিয়ে বলবো এবার পানির লেয়ার কোথায় আছে, বলবা 2h ডিভাইডেড 3 তে আছে, প্লাস পানি শেষ হয়ে গেলে কোথায় যাবে বলো এইচ এ। তাহলে লসাগু করো, তাহলে 5h ডিভাইডেড 3 গুণে 6। কেমন লাগলো বলো? অনেক সুন্দর। তো এইভাবে এই অঙ্কগুলো করতে হয়, ঠিক আছে? তো আমরা এরকম একটা প্র্যাকটিস দেখাই, তোমরা এই সৃজনশীলটা একটু লক্ষ্য করো। বলা হইতেছিল একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা, তাহলে তোমাদের একটু আঁকিয়ে দেই তাহলে ভালো বুঝবা। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা দেওয়া ছিল, মানে এখানে এইচ এর মানটা সেই এইচ এর মানটা বলে দিচ্ছে। পরীক্ষা হলে এরকম ভাবে বলা থাকবে, এটা বোর্ড কোশ্চেন। এবং বলা হইতেছে এর ব্যাস দেওয়া আছে 2 মিটার, তাহলে ব্যাসার্ধ কত বলো তো? ব্যাসার্ধ হলো 1 মিটার। ওকে, 2 দ্বারা ভাগ দিয়ে নিয়েছি। তো বলা হইতেছে যে প্রথম উপরের অংশ, এই উপরের অংশটুকু অর্ধেক, প্রথম অর্ধেক পানি খালি করলো একটা মেশিন, পরের অর্ধেক খালি করার জন্য আরো একটা মেশিন কিনে নিয়ে আসা হলো। তাহলে আমরা যদি প্রথম ইঞ্জিনের কথা ভাবি, কারণ 2টা ইঞ্জিনের কথা বলা হইতেছে, তাহলে এবার আসো প্রথম ইঞ্জিন। তো প্রথম ইঞ্জিন কি করেছিল দেখতে পাইছো? দেখো ভালো করে পড়ে দেখো। কুয়াটিকে পানি শূন্য করার জন্য 2h পাওয়ার মানে হর্স পাওয়ারের ক্ষমতায় একটি পাম্প চালু করা হলো। অর্ধেক পানি শূন্য করার পর পাম্পটি নষ্ট হয়ে গেল। তাহলে আমাকে বলা হইতেছে এই যে অর্ধেক পানি নষ্ট তোলার পর নষ্ট হয়ে গেল, তাহলে সে কত সময় ব্যাপী অর্ধেক পানি ফেলে দিছিল? কোন অর্ধেক? উপরের অর্ধেক, কারণ প্রথমে একটা মেশিন লাগালো নিচ থেকে পানি তুললে, এরকম তো হতে পারে না। তাহলে প্রথম ইঞ্জিন আমি লিখলাম এই কারণে, প্রথম ইঞ্জিন উপরের অর্ধেক পানি তোলে, উপরের অর্ধেক পানি খালি করে। প্রথম ইঞ্জিন উপরের অর্ধেক পানি কি করে? খালি করে। বুঝতে পেরেছো? প্রথম ইঞ্জিন উপরের অর্ধেক পানি খালি করছে, তারপরে ওটা যখন পারে নাই নষ্ট হয়ে গেল, তখন 3 হর্স পাওয়ারের আরো একটা মেশিন নিচের অর্ধেক পানি তোলার জন্য নিয়ে আসলো। তাহলে যদি প্রথম ইঞ্জিনের কথা বলতেছি, তাহলে প্রথম ইঞ্জিন বললে কি হবে? প্রথম ইঞ্জিনের জন্য এম প্রাইমটা বের করবা, কি সূত্র আমরা জানি বলো? রো পাই আর স্কয়ার এইচ। তাহলে বলো কতটুকু পানি ফেলে দিয়েছিল প্রথম ইঞ্জিনটা? অর্ধেক, এই কারণে এইচ ভাগ 2। একটু আগে আমরা গাণিতিক সমস্যা করাইছি, এইটার আনসারটা করো দেখি কত হয়। 5 রো পাই আর স্কয়ার, তাহলে আমরা পেয়ে গেলাম 15.70796 একক হলো কেজি অথবা লিটার দিবা। ওকে, এবার আমাদের নিয়মটা হলো এইচ প্রাইমটা করা। তাহলে এইচ প্রাইমের জন্য তুমি 2 দ্বারা আগে ভাগ দিবা, ভাগ দেওয়ার পর প্রথম ইঞ্জিনের জন্য প্রথম পানি কোথায় ছিল? 0-তে, পরে অর্ধেক খালি করার পর কোথায় চলে গেল? এইচ ডিভাইডেড 2-তে, তাহলে আমরা পেয়ে গেলাম এইচ ডিভাইডেড 4, মানে 10/4 মানে কত? 2.5 মিটার। তা আমরা যখন এখন আসি যে টাইম চাইছে, টাইম একমাত্র কোথায় থাকে? পাওয়ারের মধ্যে, কারণ ক্ষমতা সমান আমরা জানি W ডিভাইডেড টি, এবং W সমান আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলো? W সমান আমরা দেখতে পাচ্ছি এইটা এম প্রাইম জি এইচ প্রাইম, যা একটু আগে শিখেছিলাম।
এটা প্রথম ইঞ্জিন, এই কারণে P1 দিলাম এবং T1 দিলাম, P1 দিলাম এবং T1 দিলাম। তাহলে আমরা যদি এখন T1 টা করতে চাই তাহলে তুমি কি করবা, m প্রাইম জি এইচ প্রাইম ডিভাইডেড P1। তাহলে m প্রাইমের মান তুমি একটু আগে বের করলা 15707.96 গুণ 9.8, এইচ প্রাইম হলো 2.5 ডিভাইডেড P1। কত হর্সের পাওয়ারের একটা মেশিন লাগানো হয়েছিল? 2। 1 হর্স পাওয়ার মানে হলো 746। এইভাবে আমরা টাইমটা বের করলাম। তাহলে 9.8 গুণ 2.5 ডিভাইডেড 2 ডিভাইডেড 746। তাহলে আমরা পেয়ে গেলাম 258 সেকেন্ড। ওকে, আশা করি পারবা। এই পরিমাণ সময় লাগলো। এখন আমরা দেখি যে এটা ছিল তো উপরের অর্ধেক পানি খালি করতে। আমি এখন দ্বিতীয় ইঞ্জিনের জন্য টাইমটা বের করব। যে আমরা জানি কিন্তু যে নিচের থেকে পানি তুলে উপরে ফেলানো এমনি টাইম বেশি লাগবে। তো টাইম বেশি লাগবে এই কারণে আগে 2 হর্স পাওয়ারের একটা মেশিন যুক্ত করছিলাম, নষ্ট হয়ে গেছিল। এই কারণে মালিক চিন্তা করলো নষ্ট হওয়ার হাত থেকে বাঁচার জন্য 3 হর্স পাওয়ারের একটা মেশিন লাগানো। ঠিক আছে, তো আমরা এখন যে কাহিনীটা দেখবো যে দ্বিতীয় ইঞ্জিনের বড় ইঞ্জিন কিনে নিয়ে আসলো, তারপরেও টাইম কম লাগবে নাকি বেশি লাগবে সেই ব্যাপারটা। তাহলে চলো আমরা এখন যে কাজটা করব, দ্বিতীয় ইঞ্জিন লিখে ফেলি। তাহলে দ্বিতীয় একটা ইঞ্জিন নিয়ে আসলাম, যেখানে আমরা বললাম দ্বিতীয় ইঞ্জিনের কাজ হলো যে নিচের অর্ধেক পানি খালি করব। দ্বিতীয় ইঞ্জিনের কাজটা কি বলো? দ্বিতীয় ইঞ্জিনের কাজ হলো নিচের অর্ধেক পানি খালি করা লাগবে, নিচের অর্ধেক। তো নিচের অর্ধেকের জন্য m প্রাইমের মান ঠিকই থাকবে, কারণ আমরা জানি যে m এর মান কখনো চেঞ্জ হবে না, কারণ m উপরের পানিরও ভর যা নিচের পানিরও ভর তাই। তাহলে h ডিভাইডেড 2। এটা জানো কত আসছিল একটু আগে দেখলাম 15, ক্যালকুলেটরে করলাম 1000 রো পাই, তারপরে 5 দ্বারা গুণ দিয়েছিলাম। তাহলে 15707.96 কেজি। এটা কোনো সেন্স নাই, কারণ উপরের অর্ধেক পানিরও যে ভর নিচের অর্ধেক পানিরও সেম ভর। তাহলে এইচ প্রাইম সমান আমরা কি বলছিলাম, আগে এভাবে দাগ দিবা, দাগ দেওয়ার পরে বলবা যেহেতু দ্বিতীয় ইঞ্জিনের কাজটা হলো নিচের অর্ধেক পানি তুলবে, তাহলে নিচের অর্ধেক মানে কি, পানির লেয়ার প্রথমে আছে h/2 তে, প্লাস শেষে গেলে কোথায় যাবে বলো, এইচ এ। তাহলে আমরা করব কত, লসাগু করো। তাহলে 3h ডিভাইডেড 4, তাহলে কত আসে, এইচ এর মান 10 বসাও, 10 বসালে আমরা পেয়ে যাচ্ছি 7.5 মিটার। এখন তোমার কাজটা হলো সেই পাওয়ার বের করা, পাওয়ার থেকে টাইম বের করা। তাহলে P2 ইকুয়াল m প্রাইম জি এইচ প্রাইম ডিভাইডেড T2। তাহলে T2 ইকুয়াল আমরা কি পাচ্ছি, m প্রাইমের মান 15707.96 গুণ 9.8 গুণ এইচ প্রাইমের মান 7.5 ডিভাইডেড P2। তাহলে P2 এর মান কত আছে, এখন 3 হর্স পাওয়ারের একটা মেশিন লাগাইছিলাম, তাহলে 3 গুণ 746। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে 15707.96 9.8 গুণ 7.5 ডিভাইডেড 3 ডিভাইডেড 746। তাহলে এবার দেখো তাও বেশি পাচ্ছি। আমরা দেখলাম পানি নিচের পানি তোলা লাগবে, এই কারণে বড় ইঞ্জিন লাগালাম, তারপরেও দেখলাম না, তারপরেও টাইমটা বেশি লাগতেছে, T2 এর মানটা বেশি হচ্ছে। তাহলে এইখান থেকে 4 মার্ক ইনশাআল্লাহ একবার হুবহু কমন পাবা। দুইটা ইঞ্জিন দেওয়া থাকবে, দুইটা ইঞ্জিন দেওয়ার পরে একটা ইঞ্জিন অর্ধেক পানি তোলার পরে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে তোলার পর আর একটা ইঞ্জিন নিয়ে আসবে, আর একটা ইঞ্জিন নিয়ে এসে বলা হবে যে ওই সেম পরিমাণ ইঞ্জিন নিয়ে আসলো, মানে একই মাপের 2 হর্স নষ্ট হয়ে যাবে 2 হর্স পাওয়ারের নিয়ে আসলো, অথবা বলা থাকবে তার চেয়ে চেঞ্জ করে আরো বড় মেশিন নিয়ে আসলাম, তারপরে দুইটা টাইম বের করো, কোন টাইমটা বেশি হবে তুলনা করো, এটা পরীক্ষাতে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, আবার এমনও হতে পারে, এরকম কোশ্চেন থাকতে পারে যে 2 হর্স পাওয়ারের মেশিন অর্ধেক পানি তুললো, তারপর দেখলো পানি ধীরে ধীরে তুলতেছে, তাহলে আরো একটা মেশিন তার সাথে জোড়া লাগাই, লেখা থাকবে আরো 3 হর্স পাওয়ারের মেশিন যুক্ত করলাম। তাহলে কি আরো শব্দটা আছে না, তখন কিন্তু এই পরের অর্ধেক পানি তোলার জন্য, নিচের অর্ধেক পানি তোলার জন্য এই 2 এবং এই 3 যোগ হবে। আর এইবার এই অঙ্ক কি হয়েছিল বলো, 2 হর্সের মেশিন নষ্ট হয়ে গেছে, পরে ওটা চেঞ্জ করে 3 হর্সের মেশিন নিয়ে আসছি, কিন্তু পরীক্ষাতে আসতে পারে 2 হর্সের মেশিন আছে তো এটা ধীরে ধীরে কাজ করতেছে, এই কারণে তার সাথে আরো 3 হর্সের মেশিন যুক্ত করলাম, তখন কিন্তু এই 3 আর 2 যোগ হবে। বোঝা গেল, কারণ আরো একটি মেশিন যুক্ত করলাম। বুঝতে পেরেছে, আশা করি পারবা।
তো এইগুলো অনেক পারবা, এগুলো নিয়ে আরো প্র্যাকটিস আমি আলোচনা করব তোমাদের সাথে যদি সময় পাই। তো আমরা ইনশাল্লাহ পারবো। তো আজকের লেকচার এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।